আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কুকিং। আজকে আমি আপনাদের সাথে আমার মোস্ট ফেভারিট শাহী টুকরা রেসিপিটা শেয়ার করব। তো এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও বেশ মজাদার। তো আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তো এই জন্যই প্রথমে যেটা লাগবে সেটা হলো পাউরুটি। পাউরুটিগুলোকে আমি সুন্দর করে সাইড দিয়ে কেটে নিব। তারপরে কেটে এটাকে আমি একটু সাদা তেলে সুন্দর করে মচমচ করে ভেজে নিব। তারপরে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে একটা টিস্যুর উপর রেখে দেব, যাতে এক্সট্রা তেলগুলো টিস্যুতে শুষে নেয়। তো এ পর্যায়ে শাহী টুকরার মেন যে মালাইটা সেটা আমি তৈরি করে নিব। এজন্য আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে জাল করে একটু গাঢ় করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি এটাকে একটু থিক করার জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব, যাতে এই মালাইটা একটু গাঢ় গাঢ় ভাব চলে আসে। এই তো দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে যেই দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে আমি চুলার জালটা বন্ধ করে দিব। আর এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর আরেকটা পাত্রে আমি 1 মগ মতো পানি একটু জাল করে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিব। পানিটা যখন ভালোভাবে জাল হয়ে যাবে এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব। চুলার জালটা বন্ধ করে দিয়ে ভেজে রাখা ব্রেডগুলো এই চিনি পানির মধ্যে কিছু সময় ভিজিয়ে তুলে নিব। এতে করে পাউরুটিগুলো সফট হয়ে যাবে। যে পাত্রে মালাই দিয়ে আমি সেট করব তার মধ্যে এই ব্রেডগুলো আমি সুন্দর করে তুলে একটু সাজিয়ে নিব। একে একে সবগুলো ব্রেডকে চিনি পানির মধ্যে ভিজিয়ে এই প্লেটটায় আমি তুলে নিব। সবগুলো ব্রেডকে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার মালাই দিয়ে এগুলোকে সেট করে নিব। মালাইটা একদম সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিব। আর মালাইটা যতটা মজা হবে এই শাহী টুকরাটাও খেতে বেশি মজা লাগবে। অবশ্যই মাথায় রাখবেন, শাহী টুকরা বানানোর জন্য কাঁচা পাউরুটিটা না দিয়ে পাউরুটিটা ভেজে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে শাহী টুকরোটা খেতে বেশি মজাদার হবে। তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার শাহী টুকরাগুলো। হালকা একটু ডেকোরেশন করে নিয়েছি। তো আপনারাও এভাবে বাসায় খুব সহজেই শাহী টুকরা বানিয়ে খেতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।